দুনিয়ার মধ্যে যারা সম্মানিত হয়, দামি হয়, তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে গার্ড অব অনার হিসাবে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়াকে ঘিরা ফেলাইছেন। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদ কওম ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মাজলিস এত দামি, এখানে ঢুকছিলাম গুনাহ নিয়া। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসা লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। উলামা, মাশায়েখ, আইম্মা, পরিষদ কর্তৃক আজকে এই মাহফিল, ওলামারা অনেক দামি, অনেক অনেক দামি না? খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় এদের প্রশংসা করছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। ইন্নামা লফজে হাসর, মা ইল্লার ফায়দা দেয়। অর্থ কি? মা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি ইল্লাল উলামা। আবেদের মধ্য থেকে কেউ আমাকে ভয় করে না, একমাত্র কারা? উলামায়ে কেরাম ভয় করে। খোদ আল্লাহ পাক প্রশংসা করছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে, যারা জানে না, তার কি সমান? কখনো না। হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। যে দেখে এবং যে দেখে না, সে কি সমান? না। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে চক্ষুওয়ালা বলছেন, আর যারা আলেম না তাদেরকে অন্ধ বলছেন। আলেম যতদিন থাকবে ততদিন দিনের বাতি দুনিয়াতে থাকবে। যতদিন আলেম থাকবে ততদিন দিন থাকবে। আলেম নাই, বাস দিন নাই। বলতে পারেন, হুজুর আলেমদের মধ্যে দিনের সম্পর্ক কি? আলেমদের সাথে দিনের সম্পর্ক কি? আমরা আওয়ামরা দাওয়াত দেবো, ইবাদত করব, আমাদের মাধ্যমে দিন থাকবে না কেন? না ভাই, আলেম ব্যতীত শুধু আওয়ামদের মাধ্যমে দিন থাকবে না, থাকতে পারে না, যুক্তিও নাই। দেখেন, এখানে বাতি জ্বলতেছে, পাওয়ার স্টেশন এখানে না, ভেড়ামারা, আশুগঞ্জ, কর্ণফুলী, অনেক দূরে। শরিয়াতপুরের মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে, আন্দোলন করছে, বাতি ব্যবহার করব না। যদি পাওয়ার স্টেশন ঠিক থাকে, শরিয়াতপুরের মানুষ বাতি ব্যবহার নাও করে, তাহলে ঢাকার মানুষ বাতি ব্যবহার করবে কি করবে না? যেহেতু পাওয়ার স্টেশন ঠিক, এক জায়গায় না এক জায়গায় বাতি জ্বলবে। ঢাকার মানুষ আন্দোলন করছে, সংগ্রাম করছে, বাতি ব্যবহার করবে না। পাওয়ার স্টেশন ঠিক, সিলেটের মানুষ বাতি ব্যবহার করবে। সিলেটের মানুষ আন্দোলন করছে, বাতি ব্যবহার করবে না। পাওয়ার স্টেশন ঠিক, ভারতের মানুষ বাতি ব্যবহার করবে।
ধরে নেন আজকে শরীয়তপুরের সমস্ত মানুষের প্রশ্ন তুলছে, আন্দোলন করছে, সংগ্রাম করছে, আলেম রাখবে না, তাড়িয়ে দাও আলেমদেরকে। আলেম জিন্দা আছে, তারা যদি ঢাকায় গিয়ে দাওয়াত দেয়, ঢাকার মানুষ দিন কবুল করবে। ঢাকার মানুষ আন্দোলন করছে, সংগ্রাম করছে, রাখবে না আলেম। আলেম জিন্দা, তারা সিলেটে গিয়ে দাওয়াত দিবে, সিলেটের মানুষ দিন কবুল করবে। গোটা বাংলাদেশের মানুষ সংগ্রাম করছে, আন্দোলন করছে, আলেম রাখবে না। আলেম জিন্দা আছে, তারা ভারতে গিয়ে দিনের দাওয়াত দিবে, সেখানে দিনের বাতি জ্বলবে। ভারতের মানুষ আন্দোলন করছে, যদি আলেম জিন্দা থাকে আফ্রিকার জঙ্গলে গিয়ে দিনের দাওয়াত দিবে, সেখানে দিনের বাতি জ্বলবে। আলেম জিন্দা আছে, দিনও জিন্দা আছে। বলতেন হুজুর আমাদের দাওয়াতে দিন থাকবে না কেন? এর কারণটা কোথায়? কথা একেবারে সহজ। বাঘের বাচ্চার এই শক্তি এখনো হয় নাই, নিজের শক্তিতে গর্তের বাহিরে নামবে, খেলা করবে। বাঘেরও বাচ্চারও হাজারো শত্রু আছে কি নেই? হাজারো শত্রু আছে, কিন্তু বাঘের বাচ্চার উপর কেউ আক্রমণ করে না কেন? কারণটা কি? পিছনে বাঘ, পিছনে বাঘ, যদিও বাঘের বাচ্চা, তার শক্তি নাই, কিন্তু পিছনে কে আছে? ওই বাঘের ভয়ে অন্য হিংস্র প্রাণীরা বাঘের বাচ্চার উপর আক্রমণ করে না। যদি বাঘ না থাকতো এক মুহূর্তের জন্য বাঘের বাচ্চা বাহিরে নামতে পারতো না। আজকে সাধারণ মানুষ দিনের দাওয়াত নিয়ে বিভিন্ন জায়গায় যায়, ভাবছে আমার ক্ষমতায়, আমার গুণে, আমার যোগ্যতায় আমরা দাওয়াত নিয়ে নেমেছি। না, আপনার যোগ্যতা আপনি দাওয়াত দিতে পারেন না, আপনার যোগ্যতা আপনি নামতে পারেন নাই। আপনি নামছেন কিভাবে? আলেম নামীয় বাঘ পিছনে আছে। এই আলেম নামীয় বাঘ পিছনে থাকার কারণে তাদের ভয়ে ওই খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক নামীয় বড় ইসলামের দুশমনরা ওই দায়ীদের আক্রমণ করে না। যদি আলেম না থাকতো আক্রমণ করতো না? বুঝেন নাই আপনারা? শোনেন, ধরে নেন আপনি আলেম না, দিনের দাওয়াত নিয়ে গেছেন। খ্রিস্টানদের মধ্যে বহুত বড় বড় পণ্ডিত আছে। কেমন পণ্ডিত জানেন? আল কামুস, আল মুনজিদের মতো বড় বড় ডিকশনারি। এটা মুসলমানরা লেখে নাই, খ্রিস্টানরা লিখছে। হাদিসের উপরে খ্রিস্টানরা যে কিতাব লিখছে যা চিন্তাও করতে পারবেন না। ওরা অনেক জানে, ইহুদিরা অনেক জানে। আপনি কোরআন হাদিসের দাওয়াত নিয়ে যাবেন, একজন খ্রিস্টান পণ্ডিত এসে বলবে চাইছি, আমাকে ডিস্টার্ব করতেছেন কেন আপনি বারবার? আপনি কোরআন হাদিসের দাওয়াত নিয়ে যাবেন, একজন খ্রিস্টান পণ্ডিত আসবে, বলবে ভাই কি দাওয়াত নিয়ে আসছো? বলে কোরআন হাদিসের দাওয়াত নিয়ে আসছে। বলে ভাই কোরআনের দাওয়াত নিয়ে আসছে, এর মধ্যে ভুল আছে তো। এর মধ্যে কি আছে? ভুল আছে। বলে না, হ্যাঁ আছে। আপনাকে প্রশ্ন করবে, বলেন তো নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নবী কয়জন ছিল? আপনি বলবেন একজন। তার জমানায় তো অন্য কোনো নবী ছিলেন না। বলে একজন। বলে হ্যাঁ। বলে দেখেন কোরআন বলে কাযযাবাত কওমু নূহিল মুরসালিন। আপনি বলছেন একজন, কোরআন বলছে বহুত জন। এটা স্পষ্ট। আপনি দেখেন, এখন আপনি কি জবাব দিবেন? কি বলবেন বলেন তো? কোরআনের এক আয়াতের তারুজের সাথে আরেক আয়াত মিলাইয়া দিবে। এই দেখেন এই আয়াত এই কথা বলছে, এই আয়াত এই কথা বলছে, এই আয়াতের হুকুমেই, এই আয়াতের হুকুমেই। আপনি বলেন একই কোরআনের মধ্যে দুই ধরনের হুকুম হয় কিভাবে? ব্যাস এখন তো আপনার মাথার মধ্যে চক্কর লাগানো শুরু করবে। আমি বলবেন হ্যাঁ এতদিন জানলাম কি, এতদিন শুনলাম কি। এরপর আপনাকে প্রশ্ন করবে আপনি কি বুখারী নিয়ে আসছেন? বলে হ্যাঁ। আপনি বলেন তো বুখারী রহমাতুল্লাহ আলাইহি যেই রাবির উপরে ইশকাল করছে, কিলোকাল করছে, নিজে যেই রাবিকে তানকিদ করছে, সেই রাবির হাদিস যদি বুখারী নিজে নিয়ে আসে, তা বুখারী সহিহ থাকে? আপনি কি বলবেন?
আপনি তো মাথার মধ্যে চক্কর লাগাবে, কি শুনলাম, বাস ইমান নিজেরটাও যাবে, যারা কাছে আসে তাদেরটাও শেষ হবে। কিন্তু এই প্রশ্নগুলি নিয়ে আসে না কেন? এই প্রশ্ন ওরা জানে, কিন্তু আসে না কেন? ওরা জানে যখনই কোনো মসজিদের মধ্যে এই প্রশ্ন নিয়ে আমরা হাজির হব, ওই মাদ্রাসার মধ্যে ওই জায়গাতে বড় বড় আলেম নামিয়ে বাঘ বসা আছে, সাথে সাথে জবাব দিবে। এই প্রশ্নের জবাব এইটা, এই প্রশ্নের জবাব এইটা। এই কারণে তারা প্রশ্ন করে না। যদি আলেম না থাকতো এক মুহূর্তের জন্য দিন থাকতো না। তাহলে কেন? দেখেন, বর্তমান যুগে লামুজহাবিদের বিরুদ্ধে লামুজহাবের প্রশ্নের জবাব দেওয়ার জন্য হাজারো লক্ষ আলেম প্রেজেন্ট আছে, নাই তা না, আছে কি নাই? আছে। এরপরেও খ্রিস্টান ইহুদির দালালরা হাদিস দেখাইয়া অমুক দেখাইয়া বলে এই যে দেখো সহিহ হাদিসের খেলাফ, অথচ ঘরে ঘরে পাড়ায় পাড়ায় জেলায় জেলায় থানায় থানায় গ্রামে গ্রামে এই প্রশ্নের জবাব দেওয়ার মতো এখন আলেম আছে। এরপরেও চটি বাংলা কিছু নিয়ে যখনই আপনাদের সামনে উপস্থিত হয় তখনই আপনাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, তা ঠিক না তাই কি করলাম না করলাম, তাই হয় কি হয় না, তাই কি না কি কথা বলেন না কেন? তার মানে জবাব দেওয়ার লোক আছে, এরপরেও সন্দেহ সৃষ্টি হয়। যদি জবাব দেওয়ার লোক না থাকতো, হ্যাঁ কি হইতো? সব শেষ। এর জন্য মনে রাখতে হবে, আলেম ব্যতীত দিন থাকতে পারে না, থাকবে না। আলেম আছে, দিনও আছে। আলেমরা কারা? আলেম কি? আল্লাহ নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শোনেন, ন্যাংরা, লুলা, খোরা, অন্ধ বাবার যদি সন্তান হয়, সেই বাবার ওয়ারিস হয়। পাশের বাড়ির তাগরা, লম্বা, সুঠাম দেহ বিশিষ্ট, শিক্ষিত, ব্যারিস্টার, প্রফেসর, যত যোগ্যতা সম্পন্ন হোক না কেন, সে কিন্তু বাবার ওয়ারিস না, নাকি? আলেম ন্যাংরা হোক, লুলা হোক, ছোট হোক, বড় হোক, সে আমার নবীর ওয়ারিস। কিন্তু যারা আলেম না, তারা আমার নবীর ওয়ারিস না। আলেমরা নবীর ওয়ারিস। এখন ওয়ারিস তো হইলাম, এখন মিরাসের কি পরিপূর্ণ ভাগ পাবো না কিছু ভাগ পাবো? কথা বলে না কেন? ওয়ারিস কি মিরাসের পরিপূর্ণ ভাগ পায় না আংশিক ভাগ পায়? ইস্তাবার ওস্তাবার, জায়গা জমি টাকা পয়সা সব কিছুর ভাগই তো ওয়ারিস পায়, নাকি ভাই? নগদ টাকার ভাগ, ঘরের ভাগ, গাড়ির ভাগ, জমির ভাগ, সব কিছু যা কিছু আছে সব কিছুর ভাগ ওয়ারিস পায়। এবার আমরা কার ওয়ারিস? জোরে বলেন, কার ওয়ারিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ারিস। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগির সব কিছুর ওয়ারিস না আংশিক ওয়ারিস? হ্যাঁ, মক্কি শুধু, শুধু মাদানী, শুধু হিজরাতি, শুধু জিহাদি, শুধু ইলমি, শুধু তাসকিয়া, শুধু জিকিরি, কিসের ওয়ারিস? 23 বছরের জিন্দেগি, 23 বছরের। খুব ওলামায়ে কেরাম ভালো মতো বুঝবেন। আমি বিশ্বাস করি, আমি মনে করি আমার নবীকে চিনতে অনেকেই ভুল করছে। অনেকে চিনছে মানে না, আবার অনেকে চিনতে ভুল করছে। দেখেন, আপনারা সবাই আশ্চর্য হয়ে গেছেন তো। আমি বললে তখন সবার সাথে মিলা যাবে, একেবারে মিলবে না মানে অদে অদে মিলবে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানরা চিনতে ভুল করছে, অনেক আলেমরাও চিনতে ভুল করছে। তা আবার কেমন? দেখেন, একদল মুসলমান আছে যারা মনে করে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে মাটির নিচের কথা বলার জন্য, উপরের কথা বলার জন্য আমার নবী আসেনি নাই। এর জন্য তারা আমার নবীর মাটির নিচের কথাগুলিকে পছন্দ করে।
যখনই নবীর কোনো মাটির উপরের বাণী শুনাই ভাল লাগে না। এ হুজুর বাদ দাম তো এগুলি, হুজুরগুলো বাদ দাম তো, এগুলি আপনারা বলেন কেন? যখনই কবরের কথা বলি, কিয়ামতের কথা বলি, হ্যাঁ হুজুর ঠিক আছে, এইটা বলেন। কিন্তু মাটির উপরের কথা যখনই বলি, হুজুর এটা আপনাদের কাজ না, এটা আপনাদের। তারা আমার নবীকে চিনছে মাটির নিচের জন্য, মাটির উপরের জন্য না। আর এক দলে চিনছে আমার নবীকে মাটির উপরের জন্য, মাটির নিচের জন্য না। তাদের আমল নাই, আখলাক নাই, দাড়ি নাই, টুপি নাই, অবুক নাই। তারা শুধু নবী আলাইহিস সালাতু রাষ্ট্রীয় জিন্দেগি সম্পর্কে আলোচনা করে। একদল রাষ্ট্র ধরছে, ধর্ম ছাড়ছে, একদল ধর্ম ধরছে, রাষ্ট্র ছাড়ছে। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করেন। যেহেতু ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মাহফিল, এর জন্য আমাকে কিছু কথা বলতে হবে, ওলামায়ে কেরাম খুব খেয়ালের সাথে শুনতে হবে। এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, এদের মধ্যে 93% মুসলমান বা 92% মুসলমান, ঠিক না? ঠিক। তারা সব সময় রাষ্ট্রের চিন্তা করে, ধর্মের কোনো চিন্তা তাদের মাথার মধ্যে নাই। এ আমার আওয়ামী লীগের বাবারা, বিএনপির বাবারা, জাতীয় পার্টি, জাসদ, বাসদের বাবারা, আমি প্রশ্ন করলে খুব ভালো মতো জবাব দিবা। তুমি কি তোমার নেতা নেত্রীর মুখের থেকে বা তোমার কর্মসূচির মধ্যে বা ম্যানিফেস্ট পরিচিতি নীতিমালার মধ্যে আজ পর্যন্ত কোনো লেখা পাইছো বা তোমার নেতা নেত্রী এই বক্তব্য বা বয়ান দিছে এই কাজ করো তোমার মৌয়াত ইমানের সাথে হয়ে যাবে? না। কি কথা বলেন না কেন? এই কাজ করো তোমার কবরে আযাব হবে না? না। এই কাজ করো কিয়ামতের ময়দান আরশের নিচে জায়গা পাবা? না। এই কাজ করো আমলনামা ডাইন হাতে পড়বে? না। এই কাজ করো পুলসিরাত পাড়ি দিয়া জান্নাতে চলে যাবা? না। কোন কর্মসূচির মধ্যে, কোন বক্তব্যের মধ্যে এই মৌয়াত, কবর, কিয়ামত এই কোন বক্তব্য তাদের মধ্যে নাই। শুধু রাষ্ট্র, রাষ্ট্র, উন্নয়ন, এইটা ওইটা সেইটা। যদি প্রশ্ন করি, হে আমার নেতা, হে আমার নেত্রী, আমি তো মুসলমান, আমি বিশ্বাস করি দুনিয়া শেষ না, পরবর্তী এক জিন্দিগি আছে, দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু পরবর্তী জিন্দিগির শুরু আছে, কোনোদিন শেষ নাই। সেই জিন্দিগির কর্মসূচি কি আমাকে বলেন? সেখানে মুক্তি পাবো কিভাবে আমাকে বলেন? আমি জান্নাতে যাব কিভাবে আমাকে বলেন? তুমি এগুলি ধর্মীয় কাজ, রাষ্ট্রীয় কাজ না। এগুলো ধর্মের কাজ, এগুলি রাষ্ট্রের কাজ না। মানে রাষ্ট্র ধরছে, ধর্ম ছাড়ছে। কি কথা সত্য বললাম? এই যারা পাগল হয়ে গেছেন, ক্ষমতা ব্যবসার পাগল হয়ে গেছেন, টেন্ডারের পাগল হয়ে গেছেন, একজনকে প্রশ্ন করছেন যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগির জন্য কি কামাই করছি? না, এই চিন্তা তাদের মধ্যে নেই। রাষ্ট্র ধরছে, সবাই কথা বলেন না, রাষ্ট্র ধরছে। আর একদল আমরা আছি, ধর্ম ধরছি, রাষ্ট্র ছাড়ছি। আমাদের বয়ানের মধ্যে মৌয়াত, কবর, কিয়ামত, মিজান, পুলসিরাত, লেকিন বিধবাকে কি খাওয়া দিবে, মিসকিনকে কে দেখবে, এতিমের পাশে কে দাঁড়াবে, বস্ত্রহীন মানুষগুলি আজকে বস্ত্রহীনভাবে ঘুরছে, তাদের বস্ত্রের ব্যবস্থা কে করবে? খোলা আকাশের নিচে মানুষ ঘুমাচ্ছে, তাদের গৃহের ব্যবস্থা কে করবে? আজকে শিক্ষা ব্যতীত মানুষ ঘুরছে, মূর্খ হয়ে যাচ্ছে, তাদের শিক্ষার ব্যবস্থা কে করবে? আজকে চিকিৎসাহীন ধুকে ধুকে মানুষ মরছে, তাদের চিকিৎসার ব্যবস্থা কে করবে? এই চিন্তা আমার মধ্যে নেই। আজকে চুরি, লুট, তরাস, জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার সব চলতেছে। মনে হয় যেন আমি রাষ্ট্রের নাগরিকই না, দায়িত্বই নাই, আমি ভিন্ন গ্রহের লোক, এই গ্রহের লোক না, কাজে যা হয়ে যাক, আমি আসি মসজিদ নিয়া, আমি আসি মাদ্রাসা নেয়া, এই দায়িত্বই আমার না। উনি ভাবছে এই রাষ্ট্রের আমি একজন নাগরিকই না।
দেখেন তার মাথার মধ্যে টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, যায় গোল্লায় যায়, যা সব কিছু যায়, তার মধ্যে কোনো টেনশন নেই। এরকম আছে কি নেই? ধর্ম ধরছে, শুধু সারিই নাই, চিন্তাই নাই। আমাদের অবস্থাটা কি? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাজারে গেলেন, প্রশ্ন করা হয়েছে হযরত আপনি কেন আসছেন? তিনি বললেন, আমি যে কিতাবের মধ্যে বেচা বিক্রির মাসআলা পড়াই, আমি দেখার জন্য আসছি সেই অনুযায়ী বেচা বিক্রি হয় কি হয় না। ওলামায়ে কেরামকে শ্রদ্ধা ভরে প্রশ্ন করতে চাই, আপনি যে কিতাবুল বুয়ু পড়াইছেন, আপনি কি একজন বাজারে গিয়ে দেখছেন আমার এলেম অনুযায়ী, শিক্ষা অনুযায়ী, জানা অনুযায়ী বাজারের মধ্যে বেচা কিনা চলে কি চলে না? একদিনের মাথার মধ্যে আসছে? হ্যাঁ, মাথায় ঢুকে নেই, কোনো আসেই নাই। আপনি কিতাবুল নিকাহ পড়াইছেন, আপনার মাথার মধ্যে কি একদিনও আসছে আমার ফতোয়া অনুযায়ী বিবাহ শাদী চলে কি চলে না? আপনি কিসাসের মাসালা পড়াইছেন, আপনি কি একদিন ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে দেখছেন? হুদুদের মাসালা পড়াইছেন, আপনি কি জজ কোর্টে, হাইকোর্টের বারিন্দায় গিয়ে, সুপ্রিম কোর্টের বারিন্দায় গিয়ে একদিন উকি মেরে দেখছেন যে আমি যে মাসালা পড়াই, হুদুদের মাসালা, কিসাসের মাসালা, এগুলি অনুযায়ী কি বিচার হয় কি হয় না? একদিনে চিন্তা করছেন? মাথায় ঢুকে নেই, আসেই নাই, ওর মাথায় চিন্তাই নাই, পঠন পাঠন। তো ভাবছে কি, এরা কি ভাবছে? আমার কাজ হলো পড়ো পড়াও, পড়ো পড়াও। আমার নবীর সিফাত কি ছিল, নবীর গুণ কি ছিল? নবী ফতুয়া দিতেন। ফতুয়া দিতেন কে? আমার নবী। ফতুয়া প্রয়োগ করার জন্য মাহওয়াল, স্থান তৈরি করছেন কে? আমার নবী। ফতুয়া কার্যকারী করছেন কে? আমার নবী। ফতুয়া দিয়েছেন আমার নবী, কার্যকারীর জন্য মাহওয়াল, স্থান তৈরি করছেন আমার নবী, আর কার্যকারী করছেন। আর আমাদের ওলামায়ে কেরামের অবস্থা কি? ফতুয়া দেই, মাহওয়াল, স্থান তৈরি করি না, কার্যকারী করি না। হ্যাঁ, একসময় ফতুয়া দিতাম, এখন ফতুয়া দেওয়ার ক্ষমতা আমরা রাখি না। পারলে তালাকের মাসালা দেন তো, দেখি আপনার কতদূর গুদ্দা আছে, কতটুকু সাহস আছে। পারলে দেন তো তালাকের মাসালা, পারলে দেন তো নেকার মাসালা, দেখি। আপনার মেয়ে 14 বছর, ওপেনে ডিগলার দিয়ে বিয়া দেন তো আপনার মেয়েকে। আপনার বাচ্চা 16 বছর বা 15 বছর, ওপেন ডিগলার দিয়ে আপনার ছেলেকে বিবাহ করান দিই, দেখে আপনার শক্তিটা কি আছে? হ্যাঁ, মাথার মধ্যেই নেই, আইসেই নেই, চিন্তাই নাই যে পড়াই কেন, মাথার মধ্যেই নাই। সুদের মাসালা পড়াইছে, একদিন চিন্তা আছে যেটা প্রয়োগ হয় কি হয় না? না, পঠন পাঠন মাথা থেকে দূর হয়ে গেছে। তাসালসুল, তার মানেটা কি? ব্যাপারটা কি হলো? যেরকম বেদে সম্প্রদায় আমাদের মধ্যে আছে, বেদে সম্প্রদায়, বাদ্যা আছেন না, বাদ্যা থাকে আমাদের মধ্যে, কিন্তু বিল্ডিং করার মেজাজ ওর মধ্যে নাই, পড়ার মেজাজ, গাড়ি কেনার মেজাজ, শিক্ষিত হওয়ার মেজাজ থাকে আমাদের মধ্যে, কিন্তু নাই কেন? কারণটা কি? একদিনে চিন্তা করছেন? বাবার থেকে যেই মেজাজ আসছে, বাবার মধ্যে দাদার থেকে যেই মেজাজ আসছে, দাদার মধ্যে তালুর থেকে যে মেজাজ আসছে, ওই মেজাজের গণ্ডির মধ্যে সে ঘুরতে আসে, যদিও থাকে আমাদের মধ্যে, এর বাহিরে যাওয়ার ক্ষমতা সে রাখে না। ঠিক তদ্রুপ আমাদের মধ্যে আমার ওস্তাদ যা শিখাইছে, তার ওস্তাদ যা শিখাইছে, তার ওস্তাদ যা শিখাইছে, বাস এই গণ্ডির মধ্যে ঘুরতেছি। লেকিন আমার কি করণীয়, কি করা উচিত ছিল, আমার নবী কি করছে, সাহাবারা কি করছে, এটা মাথার মধ্যেই আসে না। আমার চিন্তা পড়ো পড়াও, প্রয়োগের চিন্তা আমার মধ্যে নাই। শুধু কি নাই, যদি কেউ চিন্তা করে তো তুই তো অলিই না বেটা, তুই তো আল্লাহর অলি না, তুই চিল্লাচিল্লি করস কা? তুই বুজুর্গ হইতে গেলে তোকে নরম তবিয়াতে থাকতে হবে, চুপচাপ কথা বলবি না, উঁচু কথা বলবি না, এর নাম বুজুর্গ। এমনকি আমাদের সমাজের মধ্যে মুসলমানদের মেজাজ তো এই পর্যায়ে পুষছে, কোনো আলেম যদি রাগে কথা বলে, রাগ হয়ে যাবে, হুজুর আপনার রাগান কেন হুজুর, আপনাদের কি রাগ আছে? উনি ভাবছে কি হুজুর মানি, হুজুর মানি, এ রাগ করবে কেন?
হুজুর মানে চুপচাপ, থাপ্পড় দেব, লাথি দেব, ঘুষি দেব, হুজুর চুপচাপ সইবে। অথচ আল্লাহ নবীর চরিত্র আল্লাহ কি বয়ান করেন, সিফাত কি বয়ান করেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। নবী এবং তার সাথীরা কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই মারাত্মক। অথচ আমাদের মধ্যে এই গুণই নাই, চিন্তাই নাই। আসাদুল্লাহ হয় কি মেয়ে গুনগুন গুনগুন আর ফুসুর ফুসুর করলে? হ্যাঁ, এই নাম আসাদুল্লাহ। আবুল হাফস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার এক সিফাত কি ছিল? আবুল হাফস। হাফস মানে কি? সিংহের বাচ্চা। আর ওমর ইবনে খাত্তাব হলো সিংহের বাপ, এই বাচ্চার বাপ আবুল হাফস। কি কথা ঠিক না? ওই চুপচাপ থাকলে গুনগুন করলে কি আবুল হাফস হয়? খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করেন ইসলাম কি নিয়ে চলছে। আমরা ইসলামের অবস্থা কি? যারা ধর্ম ধরছি, রাষ্ট্র ছাড়ছি, রাষ্ট্রের চিন্তা আমার মধ্যে নেই। অথচ আমার নবী কে ছিলেন? আচ্ছা, গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু দুনিয়া না, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ কে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের পরে দ্বিতীয় মর্যাদা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান কার? তৃতীয় স্থান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। চতুর্থ স্থান যেই পাঁচজন সর্বশ্রেষ্ঠ, আমার নবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আলিউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা। এরা চাইল ওই 5 জন দেশের প্রধান। এরা 5 জন দেশের প্রধান। অত যারা সর্বশ্রেষ্ঠ বুজুর্গির দিক থেকে, মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ, এরা হলো প্রত্যেকের রাষ্ট্রপ্রধান। অথচ আজকে আমরা রাষ্ট্রের কথা বলি, তুই তো বুজুর্গই না, তুই তো পীরই না, তোর বুজুর্গি শেষ হয়ে গেছে, এই জন্য কথা বলো কেন? বুঝলেন কোথায় গিয়ে পুষছি ইসলাম? 12টা বাজায় ফেলাইছে ইসলাম। ধর্ম ধরছি, অথচ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ইমাম ছিলেন। ইমাম মানে নেতা। বদরের ময়দানে আমার নবী ইমাম ছিলেন। আমার নবী মসজিদের ইমাম ছিলেন। ওহুদের ইমাম আমার নবী ছিলেন। খান্দকের ইমাম আমার নবী ছিলেন। আমাদের চরিত্র কি হয়েছে জানেন? যারা চোখের থেকে পানি ঝরায় তারা শরীর থেকে রক্ত ঝরাই না, আর যারা শরীর থেকে রক্ত ঝরায় তারা চোখের পানি ঝরাই না। অথচ আমার নবী চোখের পানিও ঝরাইছে, শরীরের। এখন দেখেন তো কোনো বুজুর্গ আমরা যারা আছি রক্ত ঝরাই, পারবে কোনো পীর সাহেব আমাদের মতো স্লোগান দিতে রাস্তায় নেই না? বলেন তো, পারবেই না? এটা বুজুর্গই তো না, এটা তো বুজুর্গের খেলা, পীরের খেলা। এই পীর সাহেব আমার স্লোগান দেয় কেমনে? পীর সাহেব হাতা উঠায় এরকম করে কেমনে? এটা তো পীর সাহেবের কাজ না। পীর সাহেবের কাজকে ঘোমটা দিয়ে বসে থাকা। অথচ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুতির পাগড়ি মাথায় পরেছেন, আবার লোহার হেলমেট ওই মাথায় পরেছেন। মাঝে মাঝে সুতির টুপি ছিল, সুতির পাগড়ি ছিল, আবার ওই মাথায় একই ব্যক্তি। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে নরম ছিলেন, এইভাবে গরম ছিলেন। যেইভাবে ইমামতির সময় আল্লাহর দরবারে কান্দিয়া উৎসর্গ করে ফেলাইছেন, বলে সাউফি আজিজু কা আজিজিল মিরসাল মিনাল বকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন মনে হয় যেন পাতিলের মধ্যে পানি উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দিলে যেন গুম গুম শব্দ হয়। আমার নবী নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন মনে হয় যেন তার কলিজার থেকে গুম গুম কান্নার আওয়াজ বের হইত। আবার এই নবী যখন বদরের ময়দানে নামতেন, উহুদের ময়দানে নামতেন, আপনারা জানেন যখন কাফেররা 3য় হিজরিতে মদিনা আক্রমণ করার পরিকল্পনা করতেছিল,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ আসছে কাফেররা আসবে মদিনা আক্রমণ করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে পরামর্শ করছেন আমরা কি করব। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা মসজিদের মদিনার বাইরে গিয়ে ওদেরকে প্রতিহত করব, আক্রমণ করব। আমার নবী বললেন, না, বাহিরে যাওয়া ঠিক হবে না, আমরা মদিনায় থেকে তাদের প্রতিহত করব। কিন্তু সাহাবাদের মধ্যে জোশ, মারাত্মক জোশ, আমরা ওদেরকে মদিনার বাহিরে গিয়ে প্রতিহত করব, আক্রমণ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও মত ছিলেন মদিনার ভিতরে থেকে, কিন্তু সাহাবাদের অধিকাংশ পরামর্শ অনুযায়ী তিনি মত দিলেন, ঠিক আছে তোমরা যা বলছো তাই হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পোশাক পরলেন, যুদ্ধের পোশাক পরলেন, বের হয়ে আসছেন। এবার সাহাবারা বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি যা বলছেন সেইটাই হোক, মদিনার মধ্যেই থাকি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীর একবার যুদ্ধের পোশাক পরলে সেই যুদ্ধের পোশাক আর খোলে না, সে যুদ্ধের পোশাক আর খোলে না। অথচ এত নরম, এত নরম, দেখেন আবার গরম, নরম আবার গরম। কিন্তু আমরা যারা নরম তারা গরম হই না, যারা গরম তারা নরম হই না। যারা পাগড়ি পরি তারা হেলমেট পরি না, যারা হেলমেট পরি তারা পাগড়ি পরি না। যারা চোখের পানি ঝরাই তারা রক্ত ঝরাই না, যারা রক্ত ঝরাই চোখের পানি ঝরাই। যারা স্লোগান দেয় তারা জিকির করি না, আর যারা জিকির করি তারা স্লোগান দিই না। সমস্যা ভাগ করে ফেলাইছি, ইসলামকে ডিভাইডেড করে ফেলাইছি, ভাগ, এইটা তোর এইটা আমার। ইসলাম বুঝি নাই, চ্যালেঞ্জ। ইসলাম বুঝি নাই, সমস্যা। ইসলাম বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, ইসলাম মানতে হবে। আপনি এই দেশের নাগরিক, আপনিই বলেন এই দেশের প্রত্যেকটা জায়গা জমি সরকারি প্রত্যেকটা জায়গার অংশী আপনি নাকি অংশী না? এদেশের ঠেলাওয়ালা, রিক্সা, শ্রমিক, মজদুর, কুলি, ঋষি, কামার, চামার, এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গার অংশ। দেখেন, খুব ভালো মতো বুঝেন, বসেন, খুব ভালো মতো বুঝেন। সরকার দলের হয়, রাষ্ট্র সবাই হয়, বুঝেন না? সরকার দলের, কখনো আওয়ামী লীগের দলের, কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি, কখনো অন্য দলের। সরকার পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন হয় না। সরকার দলের, রাষ্ট্র সভা, এর জন্য সরকার পরিবর্তন হয়, সরকার চলে যায়, কিন্তু সরকারি প্রশাসন যায় না। এই রাষ্ট্র সমস্ত জনগণের, এখানে যত জনগণ এখানে জন্মগ্রহণ করেছে, এই রাষ্ট্রের মালিক তারা, নাকি ভাই? বলে হুজুর আমরা মালিক হইলাম কেমনে? ওরে বোকা, তুমি এক গ্লাস পানি পান করো, এই এক গ্লাস পানির মধ্যে তোমার ভ্যাট ট্যাক্স আছে। এই রিক্সাওয়ালা ভাই, তুমি একটা সাইকেলের স্পোক কিনছো, এই স্পোকটা তোমার পর্যন্ত আসতে তুমি জানো কত ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে? তুমি লুঙ্গি কিনছো, জানো এই লুঙ্গি তুলার থেকে শুরু করে সুতা, সুতার থেকে কাপড়, তোমার পর্যন্ত আসতে কত ভ্যাট ট্যাক্স লাগছে? তুমি এক মুঠ খানা খাইতেছো, তার মধ্যে তোমার সম্পত্তি আছে, তুমি নিজে চাষ করতেছো, সার, ঔষধ, পানি, যা কিছু ব্যবহার করো তার মধ্যে কি আছে? ভ্যাট ট্যাক্স আছে। তুমি পানি ব্যবহার করো, রাস্তা ব্যবহার করো, যা কিছু ব্যবহার করো, সব জিনিসের মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। তার মানে হলো তুমি এই রাষ্ট্রের মালিক, তুমি এই রাষ্ট্রের মালিক। আচ্ছা বলেন তো, আপনার টাকা যদি কেউ চুরি করতে আসে, আপনি বাধা দেন কি দেন না? আপনার ঘরে কেউ ডাকাতি করতে আসলে আপনি বাধা দেন কি দেন না? তা তুমি রাষ্ট্রের মালিক, তোমার রাষ্ট্র যদি চুরি হয়ে যায় তা তুমি বাধা দাও না কেন? তোমার মাথায় আসে না কেন? এই চিন্তা তোমার মাথায় নাই কেন? তুমি ভাবছো কি আমি মোল্লা মানুষ, হুজুর মানুষ, এটা তো আমার কাজ না। আজীব, এ কোন গ্রহের লোকেরা? এই কাজটা কার? এটা কলেজের ছাত্রদের কাজ। এই কাজটা কার? ইউনিভার্সিটির ছাত্রদের কাজ। এই কাজটা কার?
মদখোরদের কাজ। এই কাজটা কার? জুয়াখোরদের। এই কাজটা কার? ডাকাতদের। এই কাজটা কার? লুচ্চাদের। এই কাজটা কার? ডাকাতদের, বদমাশদের। না, এই কাজ তোমার। লুচ্চাদের কাজ না, বদমাশদের কাজ না। তুমি আলেম, তুমি এই দেশের নাগরিক, তুমি মুসল্লি, তুমি এই জমিনের মালিক, আর তোমার মাথার মধ্যে ঢুকি নাই যে এই কাজটা আমার, চিন্তাই নাই। বাস মাথার থেকে এমন ভাবে দূর হয়ে গেছে, ধর্ম ধরছি, কথা বলে না, ধর্ম ধরছি, রাষ্ট্র ধরছি, এইটাই গলত, এইটাই ভুল। অথচ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্মের প্রধান, যারা আমার নবীর ওয়ারিস। তোমাকে ধর্ম নিয়ে চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে। ক্লিয়ার কাট কথা। তোমাকে চোখের পানি ঝরাইতে হবে, রক্ত তোমার গাড় থেকে ঝরতে হবে। তোমার আওয়াজ কোনো সময় ক্ষীণ হবে, আসতে হবে, আর কোনো সময় বাঘের মতো গর্জন মারতে হবে। কিন্তু তোমার অবস্থাটা কিন্তু বুঝেই না কিছু। বলে আমাদের অবস্থা এরকম কেন? মাথার মধ্যে টেনশনটাই নেই, চিন্তাই নেই, ফেকেরই নেই। ওই যে পঠন পাঠন বেদেদের মতো তাসালসুল ঘুরতেছি একই বাউন্ডারির মধ্যে, একই জায়গায় চক্কর লাগাইতেছি। এ আমার মুসলমান বাবারা, আমার মোমেন বাবারা, পর্দার মা বোনেরা, আসলে সব কিছুর মূলে দুইটা জিনিস। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, পেট আর পিঠ। সব কিছুর পিছনে কি ভাই? আমি এই কথা বললে আমার ইমামতি থাকবে না, আমার চাকরি চলিয়া যাবে, আমার পীরগিরি থাকবে না, মাহফিল বন্ধ হইয়া যাবে। আমি এই কথা বললে আমার চাকরি চলিয়া যাবে, এই কথা বললে আমার পিঠের মধ্যে পিটান পড়বে, এই কথা বললে আমার জেলখানায় থাকতে হবে। পেট আর পিঠ, যত মাসালা বলি, আসলে ঘোরত ফরত পেট পিঠ, যত চিন্তা করছি আমি ঘোরত ফরত। সেদিন এক মাহফিল মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় যাওয়ার পরে বললাম, হুজুর এত কিছু হয়, আপনি কেন প্রতিবাদ করেন না? তারা বলতে আছে সব ঐক্যবদ্ধ প্রতিবাদ হয় না, তাই করি না। আমি বললাম ঐক্যবদ্ধ হয় না, বেশ ভালো কথা। ওই যে রেল স্টেশনে গিয়ে একটা ব্যক্তি প্রতিবাদ করছে, আমি এখানে বসলাম, যতক্ষণ পর্যন্ত নিয়ম দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমি দূর হবেন, এখান থেকে যাব না। যদি ওই ব্যক্তির মধ্যে একটা প্রতিবাদ করার চিন্তা আসে, আপনি কেন আপনার মাদ্রাসার সামনে বসলেন না? যতক্ষণ পর্যন্ত ইসলামী শিক্ষানীতি কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা থেকে উঠবো না। এটা আপনার মাথায় আসে নাই কেন? একলা করেন। আমি তখন তাদেরকে বললাম, আপনি একটা বুকের মধ্যে কেন ফেস্টুনি নিয়ে আবার রাস্তায় বের হইলেন না? আমি একা কেন বের হইলেন না? আপনি কেন এই কথা বললেন না? এ গোটা দুনিয়ার মানুষ, আমি আমার কথা বললাম, তুমি তোমার কথা বলিও। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন নিভাবার জন্য ব্যাংক তো জোটবদ্ধভাবে নিভাবার জন্য প্রস্তুতি নেয় নাই। ব্যাংক চিন্তা করছে, আমার আল্লাহর খলিলকে আগুনে জ্বালাইতে আছে, আমার দায়িত্ব পানি মারা, আমার দায়িত্ব পানি মারা। ফেরেশতারা প্রশ্ন করে, হে ব্যাংক তুই কেন পানি মারতে আসো? নবী ইব্রাহিমের আগুন নিভাইতে আসি। তোর পানি কি সেখানে যায় নাকি? আর এই তোর ছোট্ট পানি দিয়ে, অল্প পানি দিয়ে কি ইব্রাহিমের আগুন নিভবে নাকি? আমি জানি ইব্রাহিমের আগুন এর মাধ্যমে নিভবে না, কিন্তু আমি দেখি, আমি দেখাইতে চাই, আল্লাহ দেখুক যে আমি নবী ইব্রাহিমের পক্ষে আছি। অন্য কিছু আমার ডিউটি না, অন্য কিছু আমার চাওয়ার নাই। আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, ও তোলাবায়ে জাম, ও আমার মুসলমান বন্ধুরা, ও আমার পর্দার মা বোনেরা, তুমি মুসলমান, তুমি নেতা কাকে বানাইছো? কার্ল মার্ক্সকে নেতা বানাইছো, মাও সুদুরকে নেতা বানাইছো, আব্রাহাম লিঙ্কনকে নেতা বানাইছো, সক্রেটিসকে নেতা বানাইছো, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো তোমার নেতা। তুমি আমার নবীর ইসলাম বাদ দিয়া সেকুলার প্রতিষ্ঠা করার চেষ্টা করো, কমিউনিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করো, ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার চেষ্টা করো, কমিউনিজম প্রতিষ্ঠা করার চেষ্টা করো। আমার নবীর ইসলাম কে বাস্তবায়ন করবে? আমার নবীর ইসলাম নিয়ে কে কথা বলবে?
নবীর ইসলাম নিয়ে কে দৌড়াদৌড়ি করবে? অথচ আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম বাস্তবায়ন করার জন্য হিনু এমন কোনো কষ্ট নাই যে কষ্ট স্বীকার করেন নাই। তাইফের ময়দানে মাথা থেকে রক্ত জড়াইছেন। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এই ইসলাম প্রচার করার জন্য, এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে হিজরত করতে বাধ্য হয়েছেন। এই ইসলামের জন্য বদরের ময়দানে যুদ্ধে শরীক হয়ে গেছেন। এই ইসলামের জন্য উহুদের ময়দানে দান শহীদ করছে, ফুলকি বাড়িয়া রক্ত বের হয়ে গেছে। এই ইসলাম বাস্তবায়ন করার জন্য খন্দকের ময়দানে 2টা পাথর পেটের মধ্যে বাঁধছেন। আল্লাহ, ও মুসলমান, আজকে তুমি খ্রিস্টানদের নীতি বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছো, নাস্তিকদের নীতি বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছো। আমার নবীর নীতি কে বাস্তবায়ন করবে? আমার নবীর পক্ষে কে স্লোগান দিবে? আমার নবীকে কে নেতা মানবে? যদি আমার নবীকে নেতা মানতেই পারো, আল মারহুমা মান আহাব্বা ওয়ালাহুমা কতাসাবা, যারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা মানবা, উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরামকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল আমাদের সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যারা দুনিয়ার লিডারদেরকে নেতা মানবা, কিয়ামতের ময়দান নেতারা তোমার সামনে থাকবে, অনুসারীরা তাদের পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যদি আল্লাহ রসুলকে মহব্বত করিয়া কবরে যাইতেই পারো, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন আল্লাহ পাকের বান্দাবান্দি দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল, নবীর আদর্শ নীতির সাথে তার নীতি আদর্শের মিল। উনি আমার নবীকে চিনিয়া ফেলাইবে, বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমার মাওলার ডাক দেবে, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে আমার ফের রাগ করিও না, তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দিবা, আমি আমার কবরের জবাব দেব। যখনই প্রশ্ন করা মান হাজার রজুল, চেন এই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের মিল নাই, নবীর সাথে ওর চেহারার মিল নাই, নবীর সাথে ওর পোশাকের মিল নাই, নবীর সাথে ওর নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর নেতার মিল নাই। ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। তখন নাফরমান বলবে, হা হা লাদিরি, হা হা লাদিরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দেবে, কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এর কবরের মাটি চাপ দে। অমনি কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজর হাঁটি আর এক পাঁজর লাগাইয়া পালাইবে। এ সাপ জড়াইয়া দা। অমনি 99টা সাপ আসিয়া 99টি পেঁচ মারবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা হুফরাতু মিন হুফারাইন নার, একটা আগুনের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়াই দে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দে। আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে তুমি কি দেখো এই বুখারীর মধ্যে রওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 কবরের নিকট থেকে রওনা করলেন। কবরের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, এই 2 কবরের মধ্যে আযাব চলতে আছে,
একজন তো প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনের সুবুল খুরি করিয়া বেড়াইতো। ও মুসলমান বাবারা, আল্লাহ নবী এই কথা বলেন না লোকটা শিরক করত, লোকটা কুফরি করত না, দুইটা কবিরা গুনার জন্য কবরের মধ্যে আযাব চলতে আছে। অথচ আমরা লক্ষ লক্ষ হাজার হাজার গুনাহ করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে ডাক দিও না। বাবারে, তোমার আমার কবরের চিন্তা নাই, অথচ বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য, বয়ান দেওয়ার জন্য উঠলেন। যখনই তিনি কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর রওয়ায়াত, যখনই আমার নবী কবরের বয়ান শুরু করলেন, সাহাবাদের মধ্যে চিল্লা চিল্লি হাইবা শুরু হয়ে গেল, কান্নার গড়াগড়ি শুরু হয়ে গেল। নাসাই শরীফের মধ্যে রওয়ায়াত আছে, চিল্লা চিল্লির চোটে রাবী বক্তব্য শুনতে পাইতেছিলেন না, নবী কি বলতেছিলেন সে আওয়াজে শুনতেই পান না। যখন আমার নবী বয়ান বন্ধ করছেন, চিল্লা চিল্লি কান্নাকাটি বন্ধ হয়ে গেছে, এরবার কাছের একজনের কাছে প্রশ্ন, ভাই আমার নবী কি বয়ান করতেছিলেন? তখন তিনি বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, অচিরেই কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই কথা শোনার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। অথচ তোমার আমার কবরের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে এমন ভাবে কান্নাকাটি করতেন, দাড়ি মুবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। সাথীরা প্রশ্ন, হযরত আপনি কবর দেখলে এত বেশি কেন কান্নাকাটি করেন? তখন তিনি জবাব দিলেন, আমার সাথীরা, আখিরাতের যতগুলি ঘাঁটি আছে এর মধ্যে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর যার সাথে ভালো ব্যবহার করবে, আশা করা যায় পরবর্তী ঘাঁটিগুলিতে তার সাথে ভালোই ব্যবহার হবে। আর কবর যদি কারোর সাথে খারাপ ব্যবহার শুরু করিয়া দেয়, আর তো উপায় হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, কত মানুষ কবরে আযাব দেখছে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জায়গার থেকে রওনা করছেন, কারি সাহেব বলছে, হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। এ বড় মেয়ার দলেরা, কবরে বড় মেয়াগিরি চলবে না, পরলোকগিরি চলবে না, নেতাগিরি চলবে না, ধনীগিরি চলবে না। হুজুর বড় মেয়ার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের কিনারায় দাঁড়াইলেন, তিনি অনুভব করতেছেন কবরের মাটি থেকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছে। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি যখন মুরাকাবার হালাতে কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে শুয়া রইছে। ওই শুয়ারের জিভটা নিয়ে না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া ফেলাইছে। এই অবস্থা দেখি আমার দাদাজান চিল্লান দিয়া জঙ্গলে দৌড় মারলেন, বেহুশ হইয়া পড়িয়া গেলেন। হুশে আসার পর কারি সাহেব, একটা হারাম করের কবরের কাছে কেনই বা আপনি আমাকে দাঁড় করাইছেন? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। দুনিয়ার চিন্তা করতে করতে কারোর বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছে, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। দুনিয়ার চিন্তা দূর করিয়া কয়েকটা মিনিটের জন্য কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে মাথা তালু টাস টাস, তখন
মারা যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক জাহাজের সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, সব গরম ছাড়িয়া দে। নাফরমানে বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ মাথার মতো উত্তেজে থাকবে না, এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। বাবারা দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিসসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। বাবারা মসজিদের মধ্যে গরম সহ্য করতে পারি না, শুধু ঘাম আর ঘাম আর ঘাম আর ঘাম। কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে কার ঘাম হাঁটু পরিমাণে হইয়া যাবে, কার ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে সব ঢেলে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। ওদিকে জাহান্নাম গুরিন গ্রিম আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়ে বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুন ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি, আদম সফিউল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা তাদের উম্মতের কথা ভুলিয়া যাবে, নবীরা তার স্ত্রীর কথা ভুলিয়া যাবে, নবীরা তার সন্তানের কথা ভুলিয়া যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওয়াতারা কুল্লু উম্মাতিন জাসিয়া, কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, আল ইয়াওমা তুযজাউনা মা কুনতুম তা'মালুন। সমস্ত মানুষ বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে আওয়াজ ঢুকবে, জিবরাইল ডাক দিয়ে বলবে, ওই যে দেখো জাহান্নাম নবী মুহাম্মদের উম্মতের দিকে যাইতে আছে। আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই যে জাহান্নাম নবী মুহাম্মদের উম্মতের দিকে যাইতে আছে, এই আওয়াজ আমার নবীর কানে যাওয়ার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও।
এরপর আল্লাহ পাক সবার আমল নামক ওজন করবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আমল নামা ডাইনাতে দিয়া দিও, জান্নাতের ব্যবস্থা করিয়া দিও। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। যাদের আমলনামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা পানিয়া পিছন দিকে চলিয়া যায়, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, আফসোস যে আমি আমার আমল নামা না দেখতাম। এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত বেপরদার গুনাহ, এত জেনার গুনাহ, এত সুদের গুনাহ, এত ঘুষের গুনাহ, এত মিথ্যার গুনাহ, এত বিবাহ শেখায়েতের গুনাহ, এত কবিরা গুনাহ। আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, না দেখতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো। যদি কিয়ামতের ময়দান উঠতে না হইতো, কই আমার মাল, যেই মালের জন্য এত সাধনা, কই আমার বাড়ি, যেই বাড়ির জন্য এত চেষ্টা, এত ত্যাগ, এত চিন্তা, কই আমার গাড়ি, কই আমার ব্যাংক ব্যালেন্স, কই আমার জমি, কই আমার মেম্বারি, কই আমার চেয়ারম্যানি, কই আমার সভাপতিগিরি, কই আমার সেক্রেটারিগিরি, কই আমার পীরগিরি, কই আমার এমপিগিরি, কই আমার মন্ত্রীগিরি, কই কিছুই তো কোনো লাভ হইল না, সব ধ্বংস হইয়া গেল। নাফরমান আফসোস করবে, হাত কামড়াইতে থাকবে, হাত চাবাইতে থাকবে, হাত কামড়াইতে কামড়াইতে ফাঁসা ফাঁসা করিয়া ফেলাইবে। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে খুযুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্দিয়া ফেলা। অমনি ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকার নিয়া, যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া ফেলা হয়, ওইভাবে জাহান্নামীদের হাত পার মধ্যে আগুন জাহান্নামের শিকার লাগাইয়া ফেলাইবে। যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে 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 কুয়ার মধ্যে নিক্ষেপ করে, এইভাবে জাহান্নামীদের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে 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 জাহান্নামে ফালাইয়া দিবে। যখন জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে, 70 বছর পর্যন্ত, 1-2 বছর না, 70 বছর পর্যন্ত নাফরমান জাহান্নামের কাছে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাতের নেয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়।
বাবারা আমাদের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক নিজেই বলেন সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া। কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করস? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। সেই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে কান্দে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বললেন, যা মুসা, তাকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেক দিন পরে ওখান থেকে রওনা করার সময় থেকে পাথর আবারও কান্নাকাটি করতে আসে। নবী মুসা আলাইহিস সালাতু খুবই রাগী নবী ছিলেন। তিনি ধমক দিয়া প্রশ্ন, এ পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? তখন পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম, আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্না রসুল মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিন ছাড়বো না। ও বেনমাজি বাবারা, ও গুনাহগার বাবারা, আমরা যারা গুনাহ করি আমাদের চোখে তো বেশি পানি থাকা উচিত ছিল, কিন্তু কেন যারা ন্যাক করে তাদের চোখে পানি, কিন্তু আমাদের চোখে পানি নাই কেন রে বাবা? আসলে কপাল পুড়িয়া গেছে, আসলে কপাল পুড়িয়া গেছে, কপাল পুড়িয়া গেছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা নবীদের পরে মর্যাদার দিকে দ্বিতীয় স্থান, সহিহ রওয়ায়াতের মধ্যে আসছে, ওমর নামাজের সামনের কাতারে কাঁদতো, পিছনের কাতার থেকে কান্নার আওয়াজ পাইতো। ওমর কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। সাথীরা প্রশ্ন করছে, হযরত আপনার তো কালের কালো দাগ ভালো লাগে না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু ফরমান, হে আমার সাথীরা, কিয়ামতের মাঠে আল্লাহ যখন প্রশ্ন করবে, ওমর আমার কাছে কি নিয়ে আসছো? তখন দেখছি আমার নামাজে ভুল, রোজায় ভুল, পর্দায় ভুল, জিকিরে ভুল, তিলাওয়াতে ভুল। মাওলার কাছে পেশ করবে এমন কোনো আমল আমার কাছে নাই। তখন খেয়াল করছে, মাওলার কাছে বলবো, মাওলা রে, তোমার কাছে কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে, জাহান্নামের ডরে কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছি। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না,
ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও তারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, মন খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ